কানবের ঢং নাই। মা বোনেরা যদি কানবে, এরা এত জালসা শুনছে, কানার ঢং হয় না এরাকে। যদি কেউ মরে যায় তখন কানবে, কিরকম জারি করবে, জারি করে কাঁদা নিছে না কি, ওই জারি করছে আর কাঁদছে। আমার দরদি পাপড় খেতে চাইছিল এ বাজি রে, আমার দারদি নারকেল খেতে চাইছিল এ বাজি রে, আমার দারদি পাউরুটি খেতে চাইছিল এ বাজি রে। এনকে কানতে হয়, হাদিস থেকে মানা আছে, এরকম জারি করতে হবে না। কিন্তু এরা মোটা হুঁস বেটি ছেলে, কান্দার ঢং নাই, আর ওরকম করে কান্দবে। আর কান্দবে ফের মাইয়া লোক যাওয়ার কাছে খাড়া হবে, আর ভগাতে নিজের চোখটা লাগা কান্দিস না রে বাবা, চুপ রে বাবা। তখন ওকে আর কান্দে দেবে না, মানে নিজের চোখ বুঝবে। ওরা কইছে মরা দেখতে গেছিল, যদি ওর পুরুষটা রাগায়, কোথায় গেছিলি, কেন দেখতে গেছিলি, বলছে হ্যাঁ জি মরা বাড়ি গেল, তো কি হলো তোমার, তুমি কোনোদিন ভালো হতে পারলে না। ওর ছেলা পিলা মেয়ে ছেলে বহু বেটি ওর আত্মীয় স্বজন কত যে লটাইছে, ওর ছেলের কান্দনে চোখ মুখ ধোয়াইছে, হাত পা ধোয়া যাবে, এত কাঁদছে। ওগুলা দেখতে গেছে, শুনো, ও খালি ওগুলা দেখতে গেছে, কেন করে কাঁদছে না কাঁদছে। মোটা হোঁস বেটি ছেলে, আর বাড়ি আলি মরেছে। তো মেয়ে লোক আমি যেতে যাচ্ছি, পাছে পাছে হাঁস বেঁধে চলে গেছে, হ্যাঁ পাছে পাছে দৌড়াইছে। তো হ্যাঁ জি, আমি যে কাঁদবো, তো স্ত্রীটা মরেছে, কি কে কাঁদবো, হারে নানি তুই মরে গেলি রে, হারে বুবু তুই হাঁকে ছাড়া চলে গেলি রে। কহা যাবে, বুবু কহা যাবে, নানি কহা যাবে, দাদি কহা যাবে, হাঁকে ছেড়ে চলে গেলি, কহা যাবে যাবে? তো অন্তর কাঁদছে, ছেলে পিলাহার সামনে কাঁদছে, ছেলে পিলা মানে 5টা 6টা বাচ্চা সব কাঁদছে, কি করবো, কাঁদছি, চোখ দিয়ে পানি বাড়াইছে। তোর মাইয়া লোক গেলা পাছে পাছে ঘুরে দেখলে তো এই তো কানে না, হাঁক মেরে মেরে কানে না, চিল্লিয়া কাঁদে না। তখন কয়েছে লক্ষ্য তো, ওর পাশে যাইস না, যা লাভ হবে না। কইছে কেনে, কইছে ওর বিহা করার মন আছে, ওই লেগে ও কাঁদে না। কহেন আব্বেলা বিহা করার মনে আছে, কইছে বিহা করার মনে আছে, কাঁদে না ও, এর পাশে যাইস না। এরকম মাইয়া লোক। তো পুরুষটা মরলে, কেউ মরলে জারি করতে হয় না। একজনের পুরুষ মরেছে, তো কি কাঁদছে জানেন, আমার দরদির লাখে হাত দিছি তাও দম নেই, মুখে হাত দিছি তাও দম নেই, আর দরদির তো এমন ঘন্টা চেড়ে দেখছি তো পাঁচা ঘন্টা হা হয়ে আছে। কহেন এরকম করে কেউ কাঁদে যে ভাই, হ্যাঁ এরকম করে কাঁদছে। এবার এই শুনেন, মানে কথা হলো যে মেয়ে লোক কহেবে যে মুলি সাহেব হজরত আলী খেলে হারকে কথা কইছে, মেয়ে লোকের মদ লোকের কয় না। তো মদ লোকের একটা কথা শুনেলেন, এক পাগলা বেটা ছেলে করেছে কি, ওর স্ত্রী মরে গেছে। তো স্ত্রী মরেছে, তো ওকে বেটা ছেলেকে, কত গলা বেটা ছেলেকে কানবে ঢং নাই, বেটা ছেলে কানছে। তো স্ত্রী মরেছে, তো কান দেখ ভাই, একটু কান দেখ, তো কইহা বলে তো কানা যাবে না, একটু কান দেখ। তো ই কানছে, তো খালি ও ও মানে ও করছে। তো একটা লোক এসে পুছ করছে, হ্যাঁ যে ভাই তুমি কেন কাঁদছো, কে মরেছে, তোমার মা মরেছে? কইছে না, তার একটু কই দিকে। ওই তোমার বহিন মরেছে? কইছে না, তার একটু কই দিকে। ওই তোমার ভানি মরেছে? কইছে ওর পাঞ্জরে। লোকটার মন খারাপ হয়ে গেছে, তোমার মাইয়া মরেছে, কইছে ওরে বাজি রে, ওইটাই রে বাজি, ওইটাই ওইটাই ওইটাই। মানে আজকে চিল্লে ঢেকেছে, হ্যাঁ রে বাজি রে, ওইটাই ওইটাই ওইটাই, চিল্লে উঠেছে একবার। কত গালা ব্যাটা ছেলেকে কানবের ঢং নাই, আজকে চিল্লে উঠছে, হ্যাঁ রে বাজি, ওইটাই 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 ওইটাই। বুঝতে পারছি। তো ব্যাটা ছেলেও ভালো করে শুনেলেন, ওই বেহুশের মতন কাঁদিয়েন না, হুঁশ করে কাঁদতে পারে, কাঁদেন না, কাঁদেন মানা নাই, থামতে পারবে না, কিন্তু জারি করিয়েন না। আর মা বোনেরাকে বলছি, তোমরা এরকম করে জারি করিও না। দেখো শয়তানের কি দুর্দশা, ছাড়ে কাবাক ঘরের বাসা, কেন্দে কেন্দে গলা ব্যাগ দারুণ বুক থাবড়াই রে, ধীরে ধীরে পর্দা চিরাগ নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে।
ইবলিস শয়তান কয়বার কেঁদেছিল রে ভাই জানেন? শুনেছেন কয়বার ইবলিস শয়তান কেঁদেছিল জীবনে? শুনেছেন? শুনেননি? শুনেলেন? একবার ইবলিস শয়তান কেঁদেছিল। ইবলিস শয়তান একবার কেঁদেছিল যখন মানে ওকে লানতের তক্ত পরিয়ে দেওয়া হয়, যখন আদমকে সাজদা করেনি, যখন আদমকে সিজদা করলো না, আল্লাহ জাহান্নামের সার্টিফিকেট দিয়েছিল, তখন কেঁদেছিল, হাউ হাউ করে খুব কেঁদেছিল। কি করনু তো ভুল হয়ে গেল। 2 নম্বর কেঁদেছিল যখন ওকে জান্নাত থেকে মানে আসমান থেকে জমিনে নামিয়ে দেওয়া হয়। ইবলিস শয়তানকে আসমান থেকে জমিনে নামিয়ে দিল, তখন একবার কেঁদেছিল। 3 নম্বরে কেঁদেছিল যেদিন আল্লাহর নবী মক্কা নগরীতে জন্মগ্রহণ করলো ভাই, সেদিন খুবই কেঁদেছিল। এইবার ইবলিস শয়তান যখন কাঁদতে লাগলো, ইবলিসের চেলাগুলো জিজ্ঞাসা করছে, আরে ভাই, কেউ বলছে ওস্তাদ কেন কাঁদছ, কেউ বলছে গুরু কেন কাঁদছ, কেউ বলছে সর্দার তুমি কেন কাঁদছ, মানে ইবলিস তো সর্দার, শয়তানের সর্দার। বলছে সর্দার তুমি কেন কাঁদছ, গুরু কেন কাঁদছ, ওস্তাদ কেন কাঁদছ, বস কেন কাঁদছ। ইবলিস শয়তান বলছে, রে আমার চেলারা, তোমরা তো জানো না আজকে মক্কা নগরীতে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। ইয়ার আগে 1,24,000 নবী পৃথিবীর বুকে এসেছিল, কিন্তু 1,24,000 নবীর ধর্ম রদ বদল হয়েছে। পর পর নবী এসছে, ওর ধর্ম রদ বদল, ওর ধর্ম রদ বদল হয়েছে। কিন্তু আজকে যে নবীটা জন্মগ্রহণ করেছে মক্কা নগরীতে, এটা হচ্ছে শেষ জামানার আখিরি নবী। এই নবীর ধর্ম রদ বদল হবে না, এরপরে নবী রাসূল আসবে না। এটাই হচ্ছে শেষ জামানার আখিরি নবী। আর ইয়ার উম্মতের মধ্যে অনেক মুলবি হবে, মাওলানা হবে, অনেক মাওলানা অনেক মুলবি হবে। ইয়াদেরকে ভটকা পটকা মানে মুশকিল হবে, এদেরকে অসৎ পথে নিয়ে যাওয়া যাবে না। তো দেখেন ভাই, বাঁশ থেকে কোনটা বাঁশের কমচি তাগড়া হয়ে যায়, হয় না? কতটা কমচি দেখবেন, এমন হ্যাকড়া লভাইতে পারবেন না, একেবারে বাঁশ থেকে তাগড়া আছে, কি হবে না? এখন কমচি কেটে একটা ডালি একটা পলাই হয়ে যাবে, মানে এরকম ব্যাপার হয়ে যাবে। তো কমচি খুব তাগড়া হয়ে যায়। তো আর চেল হাগালা কয়েছে ওস্তাদ চিন্তা করতে হবে না, বুঝ কেন কইছে ওর উম্মতকে ভটকা যাবে না। তো একটা মুলবির পাশে 2 জনা 3 জনা ভিড়ে যাব, আপনি ভটকা যাবে, দিব মুলবিকে ঢং ধরিয়ে দেবো একবারে। একটা পাবলিকের পাশে 2টা করে শয়তান ভিড়ে যাবো, তখন ওকে দিব একবারে জর্দা খিলিয়া, গুটকা খিলিয়া, তিরাঙ্গা খিলিয়া, বিড়ি খিলিয়া, সিগারেট খিলিয়া, আর 20 মেরে ছেড়ে দেবো, ক্যারাম বোর্ড খিলিয়া, দারুমদ খিলিয়া ওকে ছেড়ে দেবো। এইবার তখন আজাজিল কইছে, মানে শয়তান বলছে, ইবলিস শয়তান বলছে, কথাটা তো ঠিকই রে জানে হু বলে, তখন কানা বন করে দিলে। এবার কথাটা তো ঠিকই পারা যাবে, 2 জনা করে ভিড়লে প্রত্যেক মানুষের পাশে একটা করে শয়তান কাফি। কিন্তু যেগুলা কাট্টার লোক ভাই, নামাজি রোজাদার, ওর পাশে 2 জনা ভিড়ে গেল, দেওকে বলবে যে তোর বাপকে ভাত কেনে দিয়েছি, হঠাৎ দিস না কেন, সবকে খাইয়া ফেলে দিছ, বলে দিব না ভাত, তোরা যুদ্ধ একা, বাপ মাকে ভাত দেয় না, রেগে গেল। ওই যে শয়তান ওকে কন্ট্রোল করে নিলে। তো কথা হচ্ছে ভাই, এবার ইবলিস করলো কি 3 বার কাঁদলো। 4 নম্বরে কখন কেঁদেছিল রে ভাই জানেন? আল্লাহর নবীর কাছে মানে 30 পারা কোরআন নাজেল হয়েছে, 22 বছর 2 মাস 22 দিনে গোটা কোরআন নাজেল হয়েছে, 114টা সূরা। কিন্তু 114টা সূরা, 558টা রুকু, এই 114টা সূরা একটাই সূরা 2 বার নাজেল হয়েছে, বাদ বাকি কোন সূরা মানে 2 বার নাজেল হয়নি ভাই। একটাই সূরা 2 বার নাজেল হয়েছে, মক্কাতেও নাজেল হয়েছে, মদিনাতেও নাজেল হয়েছে। বলতে পারবেন কোনটা সূরা? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি তোমাকে বারবার পঠিত 7টি আয়াত দিলাম, ওয়াল কুরআনাল আযীম, এবং আমি তোমাকে 30 পারা কোরআন দান করলাম। বারবার সাবআম মিনাল মাসানি, মাসানির অর্থ হলো বারবার পঠিত, যে সূরাটা প্রত্যেক রিকাতে, প্রত্যেক নামাজে, শাস্ত্রের নামাজে, জোহর আসর মাগরিব এশার ফজর, ঈদের নামাজ, জানাজার নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ,
ইশরাকের নামাজ, যত নামাজ আছে রে ভাই, প্রত্যেক নামাজের সূরাটাকে পড়তে হয়। ওই সূরাটা না পড়লে নামাজ হবে না। কোনটা সূরা ভাই? এর বাপরে, এইভাবে কইতে খুব পারছে ফটাফট, বুঝতে পারছেন? জামাই দেখতে যাবে, যখন কইতে না পারে তখন কইছে আজি ই আসলে সবই পারবে, ডরিয়ে গেছে, কিন্তু আসলেও জানে না নাকি? কইছে আসলেই ডরিয়ে গেছে, ও সারাইছে, আসলেই ডরিয়ে গেছে, বুঝতে পারছেন? কইছে আসলেই ডরিয়ে গেছে। তো কথা হচ্ছে ভাই, এবার ভালো করে দেখেন যে সাবা মিনাল মাসানি, এই সূরাটার নাম কয়টা বলতে পারবেন? সূরা ফাতিহায় ধরেন আলহামদুলিল্লাহ সূরাটাই, এই সূরাটার নাম কয়টা জানেন, শুনেছেন কোনোদিন? বলতে পারবেন? কেউ বলেছে 7টা, কেউ বলেছে 14টা, কেউ বলেছে 13টা, কিন্তু এই সূরাটার নাম হলো 28টা। অরিজিনাল নাম হলো 28টা। তো 28টা সূরাটার নাম, তার মানে হলো একটা নাম হচ্ছে সাবা মিনাল মাসানি, বারবার পঠিত। আমি বারবার মানে বারবার পড়তে হবে, আর বারবার নাজেল। একবার মক্কা তো নাজেল হলো সূরাটা, মদিনা তো একবার নাজেল হলো। তো যেদিন সূরাটা ফাতিহা সূরা নাজেল হয়, সেদিন ইবলিস শয়তান খুব গড়াগড়ি করে হাওমাও করে কাঁদতে লাগলো। ওই দিনও খুব কেঁদেছিল যে সুবহানাল্লাহ, এটা স্পেশাল ভাবে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক খালি নাজেল করেছে, অন্য নবীর উপরে করা হয়নি, অন্য উম্মতের উপরে করা হয়নি, বুঝলেন? তো ওই দিন ইবলিস শয়তান কেঁদেছিল, ও আর জীবনে 4বার কেঁদেছিল ভাই, ইবলিস শয়তান 4বার কেঁদেছিল, বুঝতে পারলেন? এবার দেখো শয়তানের কি দুর্দশা, ছাড়ে কাবা ঘরের বাসা, কেন্দা কান্দা গলা ভাঙে দারুণ বুক থাবড়ায় রে, ধীরে ধীরে পর্দা চিরাক নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আর বাসিক আজ শুনাও, আর বাসিক আজ শুনা, এই পাখির গানা কি মধুর সুরে গেছে নবীজি রসানা, কি মধুর সুরে গেছে নবীজি রসানা। ডালে ডালে ভোরের বেলায় চুহু চুহু গায় রে, ধীরে ধীরে পর্দা চিরাক নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। যেদিন আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়, পাখিগুলা মনের সুরে আনন্দে গান গাইছে রে ভাই, সবাই গান গাইছে আর নাইচে বেড়েছে সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ নবী ভূমিষ্ঠ হয় ভাই, পাখিগুলো নাচছে, হাদিস বুখারী মুসলিম, বুঝতে পারছেন? যে পাখিগুলো নাচছে, কত খুশি, একটা আটখানা হয়ে যাচ্ছে, আজকে বিশ্বের নবী দুনিয়াতে আসছে। অন্ধকার দূর হবে, পাপ দুনিয়া থেকে চলে যাবে, পাপ শেষ হয়ে যাবে, দুনিয়াটা জোড়াক হয়ে যাবে, আলোকিত হবে। এবার ভাইরে আমার, আল্লাহর নবী, এবার দেখেন ভাই আমার, আল্লাহর নবী এবার যখন আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে ছিল রে ভাই, আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে দিল, বাড়ির মনে লাগলো দৌড়াইতে, প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদের মতো ছেলেটাকে দেখাও না আমায়, এই শিশু মহান হবে, এই ছেলেটি মহান হবে বলে মোর মন, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন, লাতে অমানাত আজ গড়াগড়ে যায়, হবলকে দেওয়ালে যাব রে কোথায়, উঠেছে দিনের রবি, উঠেছে দিনের রবি, ছুটেছে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। আব্দুল মুত্তালিব দৌড়িয়া চলে গেল রে ভাই, আর দৌড়িয়া যায়া আব্দুল মুত্তালিব দৌড়তে দৌড়তে যে ঘরে আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়েছে, ওই ঘরের কপাটখানাকে খুলে দিলেন। আর আব্দুল মুত্তালিব বলছে, যেমন কপাটখানাকে খুলেছে, গোটা ঘর আলোকিত হয়ে আছে রে ভাই, জোনাক হয়ে আছে। আর যেমন কপাটখানা খুলেছি, গোটা ঘর একবারে সেন্টে সেন্ট হয়ে আছে, খালি মগ ছুটছে, সেন্টে সেন্ট হয়ে আছে। আর এখনকার যদি ছেলে পিলে হয়, ওই ঘরখানে যেতে পারবেন আপনি? এসটা গুনাইবে না, ধুম্মা ধুম্মা গুঠা গুঠা গুনাইবে না, মেটকা মেটকা কোন রকম গুনাইবে না? ওই ঘরে যদি পাঞ্জাবি থাকে, গাড় কাপড় থাকে, মফলার থাকে, কোনো কাপড় থাকে, আর গায়ে দিয়ে নামাজ পড়তে যদি চলে যান মসজিদে, তো গোটা মসজিদে লোক জেনে নেবে এই ঘর লোকটা আতুরের ঘর থেকে এলো।
কি ভাই, কথাটা ঠিক না? ঠিক। আর নবীর কাটিং দেখালেন আল্লাহর নবী, যে নবীকে আল্লাহ কেমন করে তৈরি করেছেন। যে ঘরে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছে গোটা ঘর সেন্ট সেন্ট, আরে বাপরে, আহ খালি সেন্ট ছুটছে ভাই। আর এমনি লোকের বাচ্চা হলে খালি গুঠা গুঠা করে মেটকা 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 স্টা স্টা কোন রকম টাঙ্গা টাঙ্গা খাট্টা খাট্টা নুন ঝাল খাট্টা তিত্তা ভূমিকা ভাব দানা খাতে হাজাম নাই হতে কোন রকম খালি সেন্ট করবে ভাই, নাকি খারাপ লাগবে? আব্দুল মুত্তালিব বাচ্চাটা কোলে করে নিল, আল্লাহর নবীকে কোলে করে নিয়ে কাবার দিকে দৌড় দিয়া দিল। কাবা শরীফের দিকে দৌড়াতে 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 চলে গেল ভাই। আর কাবার কাছে গিয়ে কাবার চতুর্দিকে আল্লাহর নবীকে কোলে করে চাক্কার লাগালো। তোমার দাদা সংবাদ পেল, বাড়ির পানে দৌড়িয়ে এলো। তোমার বাবা নাই রে দাদা, তোমার বাবা নাই রে দাদা, কি করে বোঝাই আমার নামের জন্ম হলো যেদিন মক্কায়। আলা কি তাহলা সিগা সুডা সিরিয়ায়, আমার নামের জন্ম হলো যেদিন মক্কায়। আল্লাহর নবী কোলে করে নিয়ে কাবার কাছ থেকে বাড়ি চলে আসলো। বাড়ি এসে আমিনাকে বলল, মা, এরে মা আমিনা, তুমি বলো তো মা, এই ছেলেটার নাম তুমি কি রাখতে চাচ্ছ রে মা? আমিনা বলল, আব্বা, এ ছেলেটার নাম আপনি রেখে দেন আব্বা, এ ছেলের নাম আপনি রাখুন। আব্দুল মুত্তালিব বলল, না রে মা, তোমার ছেলে, তোমার ছেলের নাম তুমি রাখো, তোমার তোমার ছেলের নাম তুমি বলো রে মা। আমিনা বলল, আব্বা, আমার দেলের মধ্যে সাড়া দিচ্ছে, আমার মনটা বলছে ছেলের নাম রাখেন মোহাম্মদ, কিংবা এই ছেলের নাম রাখেন আহম্মদ। আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ মা, এই ছেলেটা যেমন সুন্দর, এই ছেলের মতন সুন্দর সারা পৃথিবীতে ছেলে নাই, সারা সৌদিয়ার মাটিতে এরকম সুন্দর ছেলে নাই, আর সারা সৌদিয়াতে এরকম সুন্দর নাম কোনো মানুষেরও নাই। তো মোহাম্মদ নামটা রেখে দিলাম রে মা, এটাই নাম থাকুক। আল্লাহর নবী তখন নাম রেখে দিলেন মোহাম্মদ। আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ। আব্দুল মুত্তালিব বলল, এর নাম মোহাম্মদ রেখে দেওয়া হলো। তো ভাই, ছেলে পিলে যদি হয় আঁখিকে দিবেন, আর ছেলে পিলার নাম মুলবিকে ডাইকা অর্থ বুঝা ভালো নাম রাখবেন। কায়ামতের দিন যখন ডাকা হবে, আপনার নাম ধরে আপনার বেটাকে ডাকবে না, বেটার নাম ধরে আপনাকে ডাকবে। আব্দুর রহমানের বাপ, এটা শুনো। আব্দুল খালেকের বাবা শুনো। আব্দুল মালেকের বাপ শুনো। আব্দুল জব্বারের বাপ শুনো। আর যদি ছেলে পিলার নাম রেখে দেন, হাগড়ুর বাপ শুনো, মুথুড়ুর বাপ শুনো, পাদুড়ুর বাপ, কত সরল লাগবে কিয়ামতের দিন, লাগবে না ভাই? এখানে কয়টা লোক? বেটি ছেলে হয়তো 1-1.5 2,000 হবে, আর আপনারা হবেন কত? 600-700 হবে। আপনাদের 14 গুণ ওরা বেশি আছে, বুঝতে পারলেন? মারামারি লাগলে আপনারা পারবেন না, সবকে উড়িয়ে দিবে মেয়ে লোক, মেয়েরা সব, বুঝতে পেরেছেন তো? এইটি লোকের শরম লাগবে। আর কিয়ামতের দিন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে ভাই, সবটি মানুষ কুলকুল করবে চাপ্পা হ্যাঁ কিয়ামতের মাঠে। আর ওর সামনে যদি কয়, পাদুড়ুর বাপ, এটা সুরক, কত শরম লাগবে? সব মানুষ মুখে মুখে দেখবে, শরম লাগবে না যে ভাই? তো ভালো নাম রাখবেন, ছেলের অর্থ বুঝা নাম রাখবেন, ভালো নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন। আর যাতে ছেলের নামটা মানে ফুল মানে গোটায় গোটায় নামটা বলবেন। আব্দুর রহমান শোনো বাবা, আব্দুল খালেক শোনো, আব্দুল মালেক শোনো, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল গাফফার, মানে সুন্দর করে নাম। ওর নামটা আব্দুল জব্বার, বলে জাবিরা এটা শুন, আব্দুল খাবিরা, খাবিরা এটা শুন, আব্দুল জলিল জল্লা এটা শুন, আব্দুল আব্দুল তো কবে না, খোল্লা এটা শুন, এলাকা কোন হবে না? ভালো নামকে বিগড়ে দিছে। ভালো নাম কোন বেটি ছেলে তো আরো ওরা নাম বিগড়ার ওস্তাদ। আয়েশা নাম হলো আইসি, থানার বড় বাবু আইসি শুন। খদিজা নাম,
খাদিজা নাম। খাদিজাকে খত্তিটা শুন তো, খাত্তি শুন, নাম বিগড়ায় না, আর ছেলে পিলার নাম বাপ মা বিগড়াই, ওখান থেকে শুরু হলো। অন্য লোক যদি ফের নাম বিগড়ে তোরা রাখবে খুব, কি কহলিটা, কোন মাগি কয়েছে, কোন মাগির পদম নাইটে, হ্যাঁ নি ভালো যেন আমার ছেলে গেলা কুমড়া মুখ খালয়, আল্লাহ কোন দিকার হাওয়া কোন খেয়ে চলে গেল। নিজে নাম বিগড়াইছে, আর অন্য লোক যদি কয়েছে তো কয়েছে কত ভালো ছেলে, মানে মানুষ করে থেকে জন্মে থেকেছে, ওর ছেলে গেলা কুমড়া মুখা বোতল মুখা ভালো জেনে লয়। আর শুরু কত ঝগড়া করবে করো। তো কথা হচ্ছে অর্থ বুঝা ভালো নাম রাখবে ভাই, বাস আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ। এবার মক্কা নগরেতে প্রথা, এবার মক্কা নগরেতে একটা প্রথা ছিল ভাই, নিজের বাচ্চাকে নিজে দুধ পান করাতে পারবে না। মক্কা নগরীর পর্দা তার বাচ্চাকে দিতে হয়, দাইমার হাতে দিয়ে দিতে হয়। দাইমা গুলো বাচ্চাগুলোকে দায়ের হাতে দিবে, দায়েরা 2 বছর দুধ পান করাবে, আর 2 বছর দুধ পান করিয়ে যার বাচ্চা তাকে ফেরত দিয়ে দেবে, ঘুরিয়ে দেবে। এবার পালা পুষা করে যা মজুরি পায় তাকে মজুরি দিয়ে দেবে, মজুরি নিয়ে চলে যাবে। এটাই সৌদের মাটিতে, মানে এটা পর্দা ছিল ভাই। আল্লাহর নবী যেদিন মক্কা নগরীতে ভূমিষ্ঠ হয়, সেই দিন আল্লাহর নবী সুবহানাল্লাহ, ওই বছরটাতে 1 বছর পর্যন্ত কোন লোকের বেটি হয়নি। আল্লাহর নবীর বরকতে প্রত্যেক লোকের 1 বছর পর্যন্ত খালি বেটাই হয়েছিল রে ভাই। আর আল্লাহর নবী যেদিন ভূমিষ্ঠ হয় মক্কা নগরীতে, সৌদি আর মাটিতে আল্লাহর নবী যেদিন ভূমিষ্ঠ হয়, সেদিন সারা সৌদি আর মাটিতে মক্কা নগরীতে কোন লোকের বাড়িতে 1 মুঠ দানা নাই যে মুখে দেয়, কোন মানুষের চুলা জ্বলে নাই, কোন মানুষের রাখা জ্বলে নাই। কে 3 দিনের অনাহারে, কে 5 দিন থেকে চুলা জ্বলে নাই, কে 7 দিন থেকে অনাহারে আছে, 7 দিন পর্যন্ত চুলা জ্বলেনি রে ভাই। এত অভাব, এত অনাটন, এত কাহাসালি, এত দুর্ভিক্ষা, যে কোন মানুষের বাড়িতে 1 মুঠ দানা নাই। এত অভাব, এত অনাটন, আর এত অভাবের টাইমে আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়েছেন, বুঝতে পারলেন? আচ্ছা আপনারা একটু কথা বলেন, মানে কথা বললে ভালো লাগবে, আপনারাও ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে। তো মানে এই যে বলছি, তো আপনারাকে ভালো লাগছে না ভালো লাগে না বলেন তো? ভালো লাগছে? গাড়িটা ঠিক লাইনে যাচ্ছে না লাইনটা এদিক ওদিক হচ্ছে? ঠিক লাইনে আছে? ভালো লাগছে শুনে না লাগে না কয়ে দেন, না লাগলে আরো ভালো করার চেষ্টা করব। রাজধানী ছাড়বো, একবারে পিক আপ ধরে টেনে নেবো, কোনো জায়গায় চাক্কা ঠেকাবো, কোনো জায়গায় চাক্কা ঠেকাবো না, উড়িয়ে শো করে চলে যাবো, বুঝতে পারছেন? তো যাক আলহামদুলিল্লাহ, শুনেন ভালো। এবার কি করলো ওই সৌদি আর মাটিতে ভাই আমার, এবার সারা সৌদি আর মাটিতে এত অভাব অনাটন, কারোর বাড়িতে দানা পানি নাই। দাইমা হালেমার বাড়িতে 7 দিন থেকে চুলা জ্বলেনি রে ভাই, 7 দিন থেকে আখা জ্বলেনি, চুলা জ্বলেনি, পেটে দানা নাই। আর যার বাড়িতে দুধের বাচ্চা আছে, মার পেটে যদি দানা না থাকে, মার স্তনে দুধ থাকবে না। আর যদি দুধ না থাকে, বাচ্চা খেতে না পায়, তো বাচ্চা কি চুপে থাকবে ভাই বলুন তো? কোনো বাচ্চা শান্তিতে নাই, সারা সৌদি আর মানুষ শান্তিতে নাই। বাড়িতে যদি বাচ্চা কানে, তো বাচ্চার মাকে নিয়ে নাচবে ভাই বলুন তো? বাচ্চার বাবাকে নিয়ে নাচবে, ঘুম আসবে বলুন তো? আসবে ভাই? আসবে ভাই? আসবে না। একটা বাচ্চা কানলে গোটা বাড়ির ঘুম হারাম হয়ে যাবে, সবকে চেতন করে দিবে। পড়োশির বাড়িতে বাচ্চা কানলে গোটা পড়োশি পেরেশান, গোটা গ্রামে প্রত্যেকের বাড়িতে বাচ্চা কাঁদছে, গোটা দেশের মধ্যে বাচ্চা কাঁদছে। কোন মায়ের স্তনে দুধ নাই, পেটে দানা নাই, স্তনে দুধ নাই, বাচ্চা খেতে পায় না। বড় মানুষ তার কাঁদতে পারে না, কাইন্দা কি করবে? কিন্তু ছোট বাচ্চা বুঝে না, অবুঝ বাচ্চা কাঁদে। সারা সৌদি আরব মাটিতে এরকম বাবা নাটন। হালেমা 7 দিন থেকে কিছু খায়নি ভাই। এইবার হালিমা করেছে কিরে ভাই, মানে হালেমার স্তনে দুধ নাই, চামদুড়ি চামদুড়ি হয়ে গেছে। এবার হালেমা করেছে কি, আগ্নেতে উঠা চকমুকাদার মানে হালিমা উল্টা পড়ে গেল, আর ওখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকলো ভাই।
ওর স্বামী করলো কি, চোখে মুখে পানি ছিটালো। হালিমার স্বামী ওর চোখে মুখে পানি ছেটে কোন রকম ছেড়ে ডাঙ্গা ডুলি করে মানে ওসরাতে উঠালো। ওসরাতে পড়ে পড়ে যখন ওর জ্ঞান ফিরলো, উঠতে পারে না, চোখ মুখ আঁধার হয়ে যাচ্ছে, বসে থাকতে পারে না। 7 দিন থেকে যে লোকটার বাড়িতে দাঁড়া নাই, লোকটা কি দাঁড়াতে পারবে ভাই বলেন তো? সামান্য রমজান মাসে ভোর রাতে পুরা করে সেহরি খাচ্ছি, আর রোজা রেখে আসরের টাইম আর হাঁটতে মন করে না, উঠতে মন করে না, নাকি রোজার দিনে রোজা লেগে যেতে গেলে আর জান চলে না, ফের রোজা ইফতারের টাইমে হুঁড়িয়া আমার এত ঠিক করে তাও থাকা যায় না রে ভাই। আর যদি 7 দিন থেকে কিছু না খায়, 7 দিনের অনাহারে থাকে, তো লোকটা কতখানি মানে কমজোর হবে বলেন তো? খাড়ো হতে পারবে? চোখ মুখ আন্ধার হয়ে চোখের সরিষার ফুল ফুটে গেবে, হবে না? সরিষার ফুল ফুটে গেবে, চোখ মুখ আন্ধার, উঠতে পারে না। হালেমা পড়ে পড়ে মানে পড়া পড়া হালেমাকে ঘুম চলে এসেছে। হালেমা উঠতে পারে না, পড়ে পড়ে ঘুম চলে এসেছে। হালেমা ঘুম করেছে, হালেমা স্বপ্নে দেখছে। কি স্বপ্নে দেখছে হালিমা? যে হালেমা স্বপ্নে দেখছে রে ভাই, কি দেখছে হালিমা স্বপ্নে? যে হালেমা দেখছে এটা, হালিমা স্বপ্নে এটা দেখছে, একটা লোক এসে হালিমাকে বললো, হালিমা তুমি এই কুয়ার পানিটা পান করে নাও। আর তুমি যখন এই কুয়ার পানি পান করবে হালিমা, তখন তোমার স্তনে কিন্তু দুধ চলে আসবে, আর ওই দুধ তোমার বাচ্চাকে খাওয়াবে। কোন লোক পাড়া প্রতিবেশীর কোন মহিলা যদি জিজ্ঞাসা করে, হালিমা তুমি কি খেয়েছো, তোমার স্তনে এত দুধ নেমেছে, তো জিজ্ঞাসা করলে হালিমা কারোর সামনে তুমি বলবে না। এবার হালেমা করলো কি, ওই ইদারা থেকে পানি তুলে আজ সুদা হয়ে পানি পান করলো। পানি পান করে খাওয়া হয়েছে, স্তনে এমন হয়ে দুধ নেমেছে রে ভাই, আপনা আপনি বোঠা দিয়ে দুধ টপ 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 করে পড়ে যাচ্ছে। হালেমার ঘুম ভেঙে গেল, হালিমা চেতন হয়ে গেল। চেতন হয়ে হালেমা দেখছে ওর স্তন দিয়ে দুধ টপ 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 করে বের হচ্ছে। বাচ্চাটাকে নিয়ে আসলো, নিজের কোলের বাচ্চা, দুধের বাচ্চাটাকে লাগালো। বাচ্চা আসুদা হয়ে দুধ পান করলো। হালিমার বাচ্চা আসুদা দুধ পান করে ঘুমিয়ে গেল। প্রতিবেশীর মহিলারা, পড়াশির মহিলারা এসে জিজ্ঞাসা করলো, হালিমা একটু আগে তো দেখলাম তোমার স্থানে দুধ ছিল না, তোমার বাচ্চা খেতে পারছিল না, খালি প্যাঁ প্যাঁ করে চিল্লাছিল, বকরির বাচ্চা মতন খালি কাঁদছিল, আর এখন তুমি কি খেলে তোমার স্থানে এত দুধ নেমেছে? আপনা আপনি টপ 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 করে দুধ পড়ছে। যখন দুধ বেশি নামবে, এটা দুধ খাবে তো এটা দুধ দিয়ে বয়ে চলে যাবে, এটা দুধ যখন খাবে তো এটা দিয়ে বয়ে যাবে রে ভাই। এত দুধ নামে, যার বেশি দুধ নেমে যাবে। এবার হালেমার দুধ এমন হয়ে নেমেছে যে আপনা আপনি টপ টপ করে হালেমা কোনো লোকের সামনে কোনো কথা বললো না, কাউকে কোনো কথা বললো না। গ্রামের মহিলারা সবাই করে ঝিকি ভাটি মানে জোহরের পরে সবাই ক্যাচা হাতে করে, বস্তা হাতে করে সবাই পাহাড়ের দিকে চলে গেছে, যে এক বোঝা করে ঘাস কাটবো, আর ঘাস কাটা বাজারে বিক্রি করব। আর বাজারে বিক্রি করে যদি 2-4 টাকা পাওয়া যায়, তো 2-4টা টাকা পেলে পরে করবো কি, যে কোন রকম দানা পানি কিনা, কোন একটা আনাজ কিনবো, কিছু কিনা ছেলে পিলার মুখে দিয়ে পানি খিলাবো। না তো যদি 7 দিন হয়ে গেল আর 1-2 দিন হয়ে যায়, তো মুখ দিয়ে পানি উঠে সব মরতে লাগবে, ধারা ধারা মরে যাবে। এবার হালেমা করে ঝিকি গোটা গ্রামের মহিলারা সবাই পাহাড়ের দিকে চলে গেছে ঘাস কাটতে। কে ঘাস 4 মুঠ কেটেছে, 5 মুঠ কেটেছে, এক পাঞ্জা কেটেছে, কে 2 মুঠ কেটেছে, 1 মুঠ কেটেছে, ঘাস কেটেছে। আর ঘাস কাটার পরে ভাইরা আমার, ঘাসটি যখন কাটা হয়েছে, পাহাড়ের দিক থেকে একটা আওয়াজ আসলো, এ হালিমা তুমি ঘাস কাটিও না হালিমা, তুমি বাড়ি চলে যাও। আর বাড়ি গিয়ে কালকে মানে ভোরের টাইমে অন্ধকারে তোমরা তাইফ নগর থেকে মক্কা নগরেতে চলে যাও, কাবার কাছে চলে যাও, মক্কা নগরেতে চলে যাও। একটা সন্তান জন্মগ্রহণ করেছে মক্কা নগরীতে, ছেলেটা এত ভাগ্যবান, এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে, ছেলেটাকে নিয়ে এসে তোমার ভাগ্য খুলে যাবে হালিমা, তোমার নসিব চমকে যাবে, কিসমত খুলে যাবে হালিমা, যাও তুমি চলে যাও হালিমা। এবার সব ঘাসকে ছিটিয়ে ফেলে দিল, যতগুলা মহিলা ছিল, ঘাস কেটে 2 মুঠ 4 মুঠ 5 মুঠ এক পাঞ্জা করে ঘাসকে ছিটিয়ে ফেলাম, মার দৌড় বাড়ি, সবাই উড়ে আলো বাড়ি। আর বাড়ি যে নিজের নিজের স্বামীকে কইছে, স্বামী এরকম কথা শুনু, মাক্কা যেতে হবে কাল সকালে ভোরকে ভোর মক্কা নগরীতে। আর মক্কা নগরীতে যাইয়া বাচ্চা খোঁজ করতে হবে, একটা ভাগ্যবান ছেলে জন্মগ্রহণ করেছে, যদি পেয়ে যায় কাম মনে যাবে, এরকম শুনে আসলাম। বলে ঠিক আছে চল, সবাই রেডি,
সবাই রেডি? চা আছে নাকি? কিছু কয়েন না যে? সেটা আসে না ওনারে। চা কোনো আর গরম হয়ে থাকছে খুবই, আর কোনো আর ঠান্ডা হয়ে গেছে। তো ভাই কথা হচ্ছে যে আপনারা আজকে দ্বিতীয় রাত, তো মানুষ বলে ফকটিয়া পেলে সবাই আলকাতরা খেয়ে ধুম হয়ে যাবে নাকি? আজকে একটু কালেকশন আপনারা দেন, একটু শোনাবো আপনারাকে। মনে রাখবেন কোথায় ছাড়লাম, হালেমা যাবে আর কি, মনে রাখবেন, ভুলে যান না, তবে আমিও ভুলে টুলে যাই কোনটা দাও। তো আপনারা একটু কালেকশন ভাই দেন। আচ্ছা যদি টাকা বেঁচে যায় খরচা ভর্তি বাদ করে মাদ্রাসাতে যাবে, সব মাদ্রাসায় চলে যাবে, আপনার সাদকা জারিয়া নেকি থাকবে, দান করলে পানিতে পড়বে না। মানে খরচা যেটি আছে চা সেটা দুটো যা খরচা হবে হবে, বাদ বাকি যেটি থাকবে সম্পূর্ণ মাদ্রাসায় চলে যাবে। ওই একটা মাইয়া লোক করেছে কি, এক প দুধ কিনেছে, তো এক প দুধ কিনেছে, দুধ কেনার পরে তখন মাইয়া লোকটা খুঁজে কি করবো বাবু, আকালের সময় অভাবের দিন টাকা বেছে নেয়, তো এক প দুধ কিনলো ভাই এ বাবু। তো এক প দুধ কিনলো, দুধ কেনার পরে কি করবো, এই বড় বেটাকে একটু দুনু, মেজগোল বেটাকে একটু দুনু, সাইজগোল বেটাকে একটু দুনু, ছোট বেটাকে একটু দুনু, বেটিটা মুখে মুখে দেখছে বেটিকে একটু দিনু, দিয়ে কি করবো, নিজে লোক পালাইতে লেগেছে। হাই রে, এই মানুষ পৃথিবীতে এরা যদি ফকটিয়া পায় আলকাতরা খেয়ে ধুম হয়ে যাবে। টাকার কথা যখন শুনি তখন সব পালাপালি শুরু করে দেয়, মানে এরাকে যাতে কিছু না লাগে ফকটিয়া শুনে নেবে। পালাইছেন কেন আপনারা? আরে ভাই কিছু দেন না, দান করবেন নাকি পাবেন? আপনারা শুনছেন নাবি ভূমিষ্ঠ হয়ে গেছে, আর কি চিন্তা আছে? হ্যাঁ, এখন তো গাড়ি চলবে শো করে, পালাপালি করিয়েন না, বসেন কিছু দান দেন। তো এইবার তখন মেয়ে লোকটা কয়েছে যে কি করবো বাবু, তখন খানিক বেটিকে দিনু, খানিক নিজে খাইনু, সাইড সমাতে মানে নিজের পুরুষটাকে ফের খানিক দিনু, যে নিজের মানুষটাকে কেন করে বাদ দেবো, ওকে ফের একটু দিনু, আর দুধ ফের এক পোয়া। সাইড সমাতে দেখছি বাবু জামাই চলে এলো বেড়াতে, তখন কি করবো, বাদ বাকি যেখানে দুধ ছিল জামাইয়ের থালিতে হল হল করে ঢেলে দেবো বাবু, দুধ ফের এক পোয়া। সবটি বেটা বেটিকে দিয়ে যেখানে বাঁচলো জামাইয়ের থালিতে হল হল করে ঢেলে দিল সবখানি, জামাইও খেলে খুব ডুবিয়ে আগে দাম। তো ওই রকম কথা হচ্ছে ভাই, যে আপনারা একটু মন খুলে একটু দান করেন, আসেন। আজকে আপনারাকে ধরবো না, যা দিবেন 100 200 500 10 20 50 করে দেন। মা খালা নানিরা তোমরাও দিয়ে পাঠাও দান গালা, যা পারো 10 20 50 100 যা পারো একটু দিয়ে পাঠাও, ইনশাল্লাহ। চাদর নিয়ে যাবে, চাদরে দিয়ে দিও, যদি কেউ বেশি টাকা দাও তো দিয়ে যাবে, বা ছেলেপেলের হাতে দিয়ে পেটেবে, টাকাটা ছেলেপেলের হাতে দিয়ে পেটেবে, একটু দিয়ে দাও। আর কাল ফের বেশি করে টাকা নিয়ে আসবে। আর লক্ষ্মী ভান্ডারের টাকা তোমার কাছে অ্যাকাউন্টে খালি ঢুকছে, এখন বাড়িও দেশে 1000 টাকা। এখন বেটি ছেলের গরম থামা যাবে না ভাই, স্ত্রীকে যদি বলা যায় শুন বলে ওরাই কইছে কি বেশি রকম করো তো উঠে যাবো কেন রে, ওই যে 1000 হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার, আর চিন্তা নেই, বুঝতে পারছেন? তো স্ত্রীর পাওয়ার বাড়িয়ে দিয়েছে মমতা দিদি, মানে এরা 1000 টাকা পেয়ে এলেছে লক্ষ্মীর ভান্ডার, বুঝতে পারছেন? হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই যে মা খালা নানিরা পালায় না, তোমরা টাকা গালা কিছু দাও, শোনাবো তোমরাকে জীবনী বসে, তাহলে আর একটু শোনাবো, বন্ধ করে দিনি তো, কিছু টাকা গালা একটু দাও আমার হাতে, আর আপনারাও কিছু টাকা গালা ভাই একটু দিয়ে যান। কয়টা টাকা উঠেছে কইছেন? হ্যাঁ, কি হবে এটি টাকায়? আপনারা একটু দেন ভাই, আসেন একটু মন খুলে দেন, আরে 150 করে দেন, 100 200 করে দেন, আজকে ধরবো না, লাস্টের দিন একটু বেশি বেশি করে নিবো, সবার কাছে গেলাম, মোটা মোটা বড় বড় শৈল আছে কিনা ওর কাছে নিবো। তো আপনারা একটু আসেন, একটু মন খুলে ভাই দেন, মা খালার একটু দিয়ে পাঠাও। আর তোমরা কেউ আংটি গালা দাও, কেউ গলার হার খুলে দাও, কেউ পায়ের পাতা দিয়ে দাও, কেউ কানের খুলে দিয়ে দাও, কেউ লাখের খুলে দিয়ে দাও। বিহারে জালসা হয়, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া, সুপল, কিষানগঞ্জ জেলা, 5টা সীমাঞ্চল জেলা আছে। তো